ছোট একটি দ্বীপ রাষ্ট্র যার অর্ধেক আবার নিয়ন্ত্রণ নিয়েছে তুরস্ক নেতৃত্বাধীন তাদের কোয়ালিশন, আর অপরদিকে গ্রিসের অধীনে বা গ্রিসের মধ্যপুষ্ট যে এরিয়াটি রয়েছে সেটি খুব একটা বেশি বড় নয়। যদি ইরানের শাহাব 3 বা খদ্দর 101, যেটাকে গাদার 101 বলা হয়, ইমদাদ বা খাইবার শেখান মিসাইল খুব সহজেই সাইপ্রাসের সেই ঘাঁটিগুলোতে আঘাত করতে পারবে। ক্রুজ মিসাইল এবং ড্রোন সক্ষমতায় যে পাভেল ক্রুজ মিসাইল শায়দ 136 ড্রোন রয়েছে, এগুলো দিয়েও আক্রমণ করা বিষয়টা একেবারে সহজ। বুলগেরিয়ার মতো দেশে ইরান যদি তার উত্তর পশ্চিম অঞ্চল থেকে খোরাম সাহার 4 এবং অন্যান্য যে হাই পেলোডের মিসাইল রয়েছে তা ফায়ার করে, তাহলে খুব সহজেই যুক্তরাষ্ট্রের অবস্থিত সেই ঘাঁটিগুলোতে হিট করতে পারবে ইরানের মিসাইলগুলো, যার প্রস্তুতি চলছে ইরানের এমনটা আভাস দেওয়া হয়। তবে বিষয়গুলো কিছুটা জটিল, কারণ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ এবং বুলগেরিয়া সরাসরি ন্যাটোর একটি সদস্য রাষ্ট্র। যদি বুলগেরিয়ার ভেতর কোনো ধরনের সামরিক হামলা হয় বা ব্যালিস্টিক মিসাইলের হামলা হয়, তাহলে বুলগেরিয়া ন্যাটোর যে আর্টিকেল 5 রয়েছে তা অ্যাক্টিভ করতে পারে, যেটি সরাসরি পুরো যে ন্যাটো দেশগুলো রয়েছে তাদের প্রভাবিত করতে পারে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে। আর এই জন্যই নিরাপদ আশ্রয় হিসাবে বুলগেরিয়ার যে ঘাঁটি রয়েছে তা ব্যবহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সাইপ্রাসের ক্ষেত্রেও ঠিক একই ধরনের বিষয়, এখানে ইউরোপীয় ইউনিয়নের যোগদানের বিষয়গুলো রয়েছে। তবে এই সকল কিছু ছাপিয়ে নতুন সমীকরণ তৈরি করেছে রাশিয়ার রিসেন্টলি পোল্যান্ডের ভেতর যে হামলা করা হয়েছে বা যে মিসাইল করা হয়েছে সেই বিষয়টি। দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন, গতকালকে এই বিষয়ে আপনাদের আমি একটি ভিডিওতে নিশ্চিত করেছিলাম যে পোল্যান্ডের ভূখণ্ডের ভেতর রাশিয়ার KH-101 যে ক্রুজ মিসাইল রয়েছে গতকালকে হিট করেছে। এই বিষয়ে এখন পর্যন্ত পোল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটোর আর্টিকেল 5 অ্যাক্টিভ করেনি, এবং এটি অ্যাক্টিভ করলে কোন কোন দেশ এই যুদ্ধে জড়াবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখন চলছে দ্বন্দ্ব। সুতরাং বুলগেরিয়ার মতো দেশ যদি হামলার শিকার হয় এবং তারা ন্যাটোর আর্টিকেল 5 অ্যাক্টিভ করতে চায়, তাহলে অন্যান্য দেশ তাতে সম্মতি দিবে কিনা সেই বিষয়গুলো নিয়েও এখন ধোঁয়াশা রয়েছে। কারণ ইরান যুদ্ধে পুরো ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন নিজেদের দূরে রেখেছে, সেখানে বুলগেরিয়া নিজে সেখানে যুক্ত হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো এখনই সরাসরি সুনিশ্চিতভাবে বলা যাবে না। দেখার বিষয় যে বুলগেরিয়া আসলে কি পদক্ষেপ নেয় এবং পাল্টা পদক্ষেপ হিসাবে ইরানের যে প্রতিক্রিয়া রয়েছে তা কতটা শক্তিশালী হয়। তবে